ভারতকে কবার হারাতে পেরেছে পাকিস্তান? 8 বারের দেখায় মাত্র একবার। আর ওয়ানডে ফরম্যাটের কথা বাদই দিন, কারণ ওখানে কখনো ভারতকে হারাতে পারেনি তারা। তবে মাঠের লড়াইয়ে না হোক, এবারে টেবিল গেমে আইসিসি আর তাদের মহাজন ভারতকে হারাতে যেন মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেটার কারণও পরিষ্কার, বাংলাদেশের সাথে যে অন্যায় আইসিসি করেছে তার প্রতিবাদ। সেজন্য দরকার পড়লে এই বিশ্বকাপ তারা বয়কট করতেও পারে। চেয়ারম্যান মহসিন নাকভি সময় নিয়েছেন আগামী সপ্তাহ পর্যন্ত। কিন্তু কেন সময় নিচ্ছে পাকিস্তান? গেম প্ল্যানটা এবারে ব্যাখ্যা করেছে টেলিকম এশিয়া। গণমাধ্যমটি বলছে পাকিস্তান আসলে শুধু ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচটা বয়কট করার পরিকল্পনা করছে। উঠতে থাকা টিম ইন্ডিয়ার বর্তমান পারফরমেন্সের তুলনায় পাকিস্তান এবারে বেশ পিছিয়েই আছে। যে ম্যাচ জেতার সম্ভাবনা কম সেটা বয়কট করে প্রতিবাদও জানানো হলো, আবার ইন্ডিয়ার সামনে হেরে মাথা হেঁটও হলো না, সাপও মরল আর লাঠিও ভাঙল না। তবে বয়কটের সেই ক্লিয়ার কাট সিদ্ধান্ত এখনই তারা জানিয়ে দিতে রাজি না, কারণ আইসিসি তাহলে নানা কলকাঠি নেড়ে ফেলতে পারে। প্রতিবাদ জানিয়ে প্রথম চিঠিটা পাকিস্তান হয়তো ছাড়বে বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার পর। তাতে তাদের জায়গায় বাংলাদেশকে স্লট বরাদ্দ দেওয়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তা আর সম্ভব হবে না আইসিসির পক্ষে। কিন্তু দ্য টেলিগ্রাফ জানাচ্ছে ভারতের বিপক্ষে ওই 15ই ফেব্রুয়ারির ম্যাচটাও পাকিস্তানের পক্ষে বয়কট করা সম্ভব না, কারণ তাহলে আইসিসি না ব্রডকাস্টাররাই পিসিবিকে টেনে নিয়ে যাবে আদালত পর্যন্ত। ওদিকে আইসিসির মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট নামের যে এক বস্তুতে পাকিস্তান অলরেডি সাইন করে বসে আছে, সেটা ভঙ্গ করলে ভবিষ্যতে আরও বড় গ্যাড়াকলে পড়বে পিসিবি। আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের রাইট তো যাবেই, অনেক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাও মুশকিল হয়ে যাবে তাদের জন্য। আইসিসি তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অন্যান্য বোর্ডকে চাপ দিতে পারে যেন কোনো বিদেশি প্লেয়ার পিএসএল এর জন্য এনওসি না পায়। আইসিসি যে চাইলেই সেটা করতে পারে তা তো বাংলাদেশকে বোর্ড মিটিংয়ে হারিয়েই প্রমাণ করেছে। এছাড়া বছরে প্রায় $40 মিলিয়ন রেভিনিউ হারানো আর বাংলাদেশকে বিশ্বকাপে পাকিস্তানের স্লট দিয়ে দেওয়ার হুমকি তো আছেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান গায়ে পড়ে বাংলাদেশকে এমন সাহায্য করতে চাইছে কেন, যেটা কিনা তাদের ক্রিকেটের জন্য হয়ে উঠতে পারে বড় ক্ষতির কারণ। বাংলাদেশের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু ছিল, তাই বিসিবির শাস্তি আর ভোগান্তি তুলনামূলক কম, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেটা তো হবে আরও ভয়াবহ, কারণ তাদের বিশ্বকাপ বয়কট করার কোনো ফিজিবল গ্রাউন্ডই নেই। তবুও পাকিস্তানের এমন মনোভাব হওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায় এটা চেয়ারম্যান মহসিন নাকভির একার ইচ্ছা। মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তখন তিনি একাই পিসিবির বোর্ড মিটিংয়ে বলেছিলেন এবারে বাংলাদেশের জন্য কিছু করার সময় এসেছে। দেখা যাক ওরা কত দূর এগোতে পারে, আর তাতে আদৌ বাংলাদেশের কোনো লাভ হয় কিনা।